সামনে ঈদ, আমার হেরেনদের সবারই ফোন আছে, শুধু আমারই নাই। হেরেন মানে? ও ভাই, হেরেন মানে বোঝেন না? ওই যে বন্ধু। আরে পাগল, ওটা হেরেন হবে না, ফ্রেন্ড ফ্রেন্ড। ওইটাই ভাই, ওসব কঠিন কথা বলতে পারি না, মূর্খ মানুষ তো। ভাই আজকে দিলাম 500 টাকা, তাহলে মোট 17,500 টাকা হলো। আমি কিন্তু কয়েকদিনের ভিতরেই ফোন কিনতে যাব, তার আগেই আমাকে টাকা দিয়ে দিন। আচ্ছা দেখি, ফোন কেনার আগে বলিস। ভাই আমি যদি এরকম করে টাকা না জমাতাম তাহলে কখনো এত টাকা জমাতে পারতাম না। তিলে তিলে কষ্ট করে করে এই ফোনের জন্য এত টাকা জমানো। অনেকে আমাকে বলছে আপনি নাকি আমাকে টাকা দিবেন না, মারে খাবেন। আমি ওদের কথা শুনিনি। বলেন তো ভাই, বিশ্বাস না করলে কি দুনিয়া চলে? তুই কি এ টাকা দিয়ে ফোন কিনতে চাচ্ছিস? ফোন কেনার জন্যই তো টাকা জমানো। আমার হেরেনগের সবারই ফোন আছে, শুধু আমারই নেয়। আমাকে ইতিম ইতিম লাগে। আরে ভাই, হেরেন না, ফ্রেন্ড ফ্রেন্ড। হ্যাঁ ভাই, মুখত আসে না ওইটা। আমি তোকে শিখিয়ে দিচ্ছি, বল ফ্রেন্ড। না ভাই, মুখত আসে না। আরে বল। আচ্ছা নে, তোকে বলা লাগবে না। ও ভাই, সত্যি করে একটা কথা বলবেন? কি? ফোন কিনলে কি প্রেম হয়? হঠাৎ করে তুই তা বললি কেন? আমার বন্ধুদের সবারই ভালোবাসার মানুষ আছে, শুধু আমারই নেই। ওরা আমাকে বলছে তুই ফোন কিন, তাহলে তোরও ভালোবাসার মানুষ হবে, তাই আপনাকে বললাম। শোনে, এসব ভালোবাসার ভিতরে যাস না। তোর মতো ছেলে কিন্তু পুকুরে পড়ে মরবে। না ভাই, এ বয়সে প্রেম ভালোবাসা করা লাগবে। আর যদি না করি, যদি বিয়ে করতে যাই, দেখবেন যে মেয়েকে বিয়ে করতে যাব, দেখবেন ও মেয়ে আর এক বেটার সাথে চো। তুই অবশ্য ঠিকই বলছিস। ও ভাই, এই পেন্টু কত? এ আস্তে টান, ছিঁড়ে যাবে। না ভাই, দেখলাম এরকম পেন্টু আমার নেওয়ার খুব শখ। নিবি, ভালো কথা। এভাবে কেউ প্যান্টটা নেয় আর একটু হলে তো ছিঁড়ে যেত। না ভাই, ছিড়বে না, এমনি দেখলাম। আচ্ছা থাক, আমি গেলাম। ভাই আজকের 500 দিয়ে কিন্তু 17,500 টাকা হলো। হ্যাঁ ঠিক আছে। কয়েকদিনের ভিতরে কিন্তু ফোন কিনতে যাব, তোদেরকে আমার সাথে যেতে হবে। তুই যাকে টাকা দিয়েছিস ও তোকে টাকা দেয় নাকি? দিবে না মানে? আমার মনে হয় না ও তোকে টাকা দেবে। ওই যে মারু। শোনেক, জীবনটাই কিন্তু বিশ্বাসের উপরেই চলে। তো আমি ওকে বিশ্বাস করে টাকা দিছি, এখন বিশ্বাস রাখার দায়িত্ব ওর। টাকা দিলে তো ভালোই। আমাকে বলে দিছে যেদিন আমি ফোন কিনতে যাব তার আগে জানো বলি। আমি এটাই ভাবতেছি, কি ফোন কিনলে ভালো হয়। তুই একটা কাজ কর, আইটেল ফোন কিনে স্যামসাং X25 আল্ট্রা ফিল পাবি। শোনে, এখানে তুই যে ফোন পছন্দ করবি ওইখানে যায় ওই ফোন পছন্দ হবে না। মনে কর তোর বাজেট 20,000 টাকা, ওখানে যে বলবি যে 20,000 টাকার ভেতর ফোন দেখান, ওখানে বিভিন্ন ধরনের ফোন দেখাবে। তুই এখন যেটা নিস, তুই আগে টাকার ব্যবস্থাই কর। শোনেক, আমি তাহলে কালকেই টাকা নেব, নেওয়ার পর তাহলে কালকে বিকালে ফোন কিনতে যাব। তুই যদি হঠাৎ করে আমাকে টাকার কথা বলিস তাহলে আমি কেমনি টাকা দিব? ভাই হঠাৎ করে মানে? আমি তো আপনাকে আগেই বলে দিছি ঈদের আগে আমি ফোন কিনবো, তার আগেই আমি টাকা নেব। এখন তো টাকা পয়সা নাই রে। টাকা নাই মানে? আমি যে আপনাকে 2 মাস থেকে একদিন পর পর 500 টাকা করে দিচ্ছি, সেই টাকা তাহলে কি করছেন? তোর টাকা আছে, তুই বিকালে দেখা করিস। তোর না আজকে টাকা নেওয়ার কথা, কি হলো? আমার মনে হয় না ও তোকে টাকা দিতে পারবে। না পাগল, টাকা দিবে। আচ্ছা, ও তোকে কেমনি টাকা দিবে? আমিনুর কাকার দোকানে ওর 500 টাকা বাকি, ও ওই 500 টাকায় দিতে পারে না। তোর 17,500 টাকা কিভাবে দিবে? ওই টাকা তো তোকে ফেরত দেওয়া বিলাসিতা। দেখ, বিকেলে দেখা করতে বলছে, কি বলে দেখি বিকালে টাকা দেয় কিনা। শোনেক, তোকে মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নাই। আমার কাছে এখন টাকা নাই, তোকে 2-3 মাস পরে টাকা নিতে হবে। ভাই আমি 2-3 মাস পর টাকা নাই কি করব? আপনার সাথে আমার কি কথা ছিল যে আমি ঈদের আগে ফোন কিনবো, তার আগে আমাকে টাকা দিতে হবে? 2-3 মাস পর টাকা নেই, আমার তো কোনো কাজে আসবে না। আমার কাছে টাকা না থাকলে আমি তোকে কিভাবে দিব? দেখেন ভাই, আমার টাকা আপনি দিয়ে দেন। সবারই টাচ ফোন আছে, শুধু আমারই নাই। ঈদের দিনে সবাই ছবি তোলে, শুধু আমি তুলতে পারি না, আমার বাটন ফোন দেখে। শোন, তুই 3 মাস পরে টাকা নে, যা। না ভাই, আমার টাকা আমাকে দেন। তোর টাকা দেওয়া যাবে না, তুই কাকে নিয়ে আসবে? আন যা। আমার কোনো পাওয়ারফুল ব্যক্তি নাই যে আমাকে টাকা উঠিয়ে দিবে। এখন টাকা দেওয়া না দেওয়া পুরোটাই আপনার উপর। সবাই আমাকে বলছিল আপনি নাকি আমাকে টাকা দিবেন না। আমি ওদের কারো কথা বিশ্বাস করিনি। আপনাকে আমি বিশ্বাস করে টাকা রাখতে দিয়েছিলাম, কিন্তু আপনি আমাকে বুঝিয়ে দিলেন কাউকে অন্ধবিশ্বাস করতে নেই। আপনাকে টাকার কথা আর বলবো না। যদি মন চায় তাহলে আমাকে টাকা দিবেন, আর যদি মন না চায় তাহলে টাকা দেওয়ার দরকার নেই।